হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। রাজ বিল্ডার্সের পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক ভালোবাসা এবং অভিনন্দন। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে ধন্যবাদ। সো যারা ইউটিউব থেকে দেখছেন তারা আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটিকে ফলো দিবেন, ভিডিওটা শেয়ার করে আপনার টাইমলাইনে রেখে দিতে পারেন, যে কোনো মুহূর্তে আপনার কাজে আসতে পারে। বিল্ডিং কনস্ট্রাকশনের অজানা তথ্য নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল ভিডিওতে। ইতিমধ্যে দেখতে পাচ্ছেন আমাদের চারদিকের ছাদের বাঁধ দেওয়া কিন্তু কমপ্লিট। ছাদ কিন্তু আমাদের গতকাল ঢালাই হয়েছে। তো আজকে আমরা আইলের মতো দেখতে পাচ্ছেন, এগুলো আজকে আমরা দিয়েছি, বাঁধ দিয়েছি পানি রাখার জন্য। তো পানি কালকে দেব, আমরা কালকে সকালে পানি দেব। অনেকে প্রশ্ন করেন যে পানি কয়দিন পর্যন্ত দিতে হয়। পানি আপনার ইঞ্জিনিয়ারিং রুলসের কমপক্ষে 28 দিন পানি দিতে হয় ছাদে পানি। তো পানিটা একবারে দিবেন নাকি বারবার দিবেন, শুধু আপনি প্রতিদিন পানি দেবেন এমন না। একদিন পানি দিবেন, 7 দিন পরে আবার পানিটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করার পর আবার 7 দিন পরে পানি চেঞ্জ করবেন, নয়তো আপনার সাথে শ্যাওলা জমে যেতে পারে। এই জন্য পানিটা চেঞ্জ করতে হবে। চেঞ্জ করে আপনি 28 দিন পর্যন্ত পানি দিতে হবে, পানির কোনো বিকল্প নেই। মালিকদের উদ্দেশ্যে বলবো, আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যাতে করে পানি মিস্ত্রিরা কোনো রকম ছেড়ে না দেয়। পানি দেওয়ার পরে কিন্তু আপনার পানি ছাড়া যাবে না। পানি যদি ছেড়ে দেন তাহলে কিন্তু আপনার ছাদের ক্ষতি হতে পারে। সো সেক্ষেত্রে অবশ্যই খেয়াল রাখবেন। আর মিস্ত্রিরা যদি বলে যে পানির মধ্যে কীভাবে কাজ করব, তাহলে আরেকটা অপশন আছে। সেই অপশনটা হলো গামবুট ব্যবহার করতে হবে। গামবুট ব্যবহার করে কিন্তু অবশ্যই কাজ করতে হবে, তাহলে পানি থাকলেও সমস্যা নেই। বড় বড় কোম্পানিতে কিন্তু আপনার পানি প্রতিনিয়ত থাকে, কোনোভাবেই কিন্তু ইঞ্জিনিয়াররা পানি ছাড়ার জন্য দেয় না। সো তারা কিন্তু গামবুট ব্যবহার করার জন্য বলে। পানি কোনোভাবেই আপনার ছাড়া যাবে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে একজন মালিক হিসাবে, যাতে করে আপনার ছাদ পানি পুরোপুরি পানির কেয়ারিংগুলো পায়, সেদিকে অবশ্যই খেয়াল রাখবেন। সো আজ এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।